আসসালামু আলাইকুম সবাইকে। আজকের উদ্দেশ্য দেবতাখুম, বান্দরবনের একটি পর্যটন এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন এলাকা দেবতাখুম, যেখানে বছরে লক্ষ লক্ষ পর্যটক কিন্তু ঘুরতে আসেন। সো আমাদের সঙ্গে থাকলে আজকে আপনারাও দেখতে পাবেন দেবতাখুমের সৌন্দর্য এবং দেবতাখুম থেকে আসার পথ, জিরিপথ, যেটি এই জিরিপথ হয়ে আমরা আসব, যেটি খুবই ভয়ঙ্কর এবং এই পথে আপনারা যদি না আসেন সেটি আপনাদের জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটি হবে বলে আমি মনে করছি। আমরা এখন এখান থেকে চাঁদের গাড়িতে করে কিন্তু দেবতাখুমের উদ্দেশ্যে রওনা করেছি। চলুন আমাদের। এখন হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে যেতে হবে দেবতাখুম, আসল যে এই গন্তব্য। যাওয়ার আগে যে দৃশ্য, যে কালার, যে পরিবেশ, মনে হচ্ছে মানে প্রকৃতি তার নিজের সাজে এত সুন্দরভাবে সেজেছে, যা বলার মতো, এক্সপ্লেইন করার মতো অবস্থা, ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। পথের মধ্যে পেয়ে গেলাম এই বাংলা আইসক্রিম, যা খেতে একদমই টেস্ট না, বাট ক্লান্তকর অবস্থায় এটাই অনেক ভালো। আর এই আইসক্রিম খেতে খেতেই পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দেবতাখুম। আমরা অলরেডি চলে আসছি দেবতাখুম। এখানটায় এসে আমাদের এই যে গাইড আছে, এখানে গাইড কিন্তু তার যে পেপারস বা ডকুমেন্টস এটি এখানে জমা দিয়েছে। এত বেশি সিরিয়াল ছিল, এত বেশি লোকারণ্য। আমাদের ভদ্রলোক গাইড, সে বলল কিছুক্ষণ অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, আর আপনারা প্রয়োজনে পা ও মাথা ঠান্ডা করেন পানিতে পা ভিজিয়ে। তো আমরা ভিজিয়ে রাখছি, পা ভিজিয়ে রাখতে ভালোই লাগছে, খুব আরাম পাচ্ছিলাম। কিন্তু এই ভিজতে ভিজতেই হঠাৎ করে একদম পুরো শরীর ভিজে গেল বৃষ্টি। মানুষ দেখেই আমাদের টেনশন বেড়ে গেছে। এদিকে গাইড বলল আপনারা একটু ব্রেক নেন, এখানটায় একটু বসেন, পানিতে পা ভিজান, ঠান্ডা হন, মাথাও ঠান্ডা হবে, পাও ঠান্ডা হবে। পা ঠান্ডা করতে করতে চলে আসলো সেই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। দেখতে পাচ্ছেন আমাদের গাইড বড়ই দুষ্টু, ও আমাদের গাইড করবে কি, ওরে আমাদের গাইড করতে হচ্ছে, এই হচ্ছে ওর অবস্থা। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। বৃষ্টিতে এত ঠান্ডা পড়ছে, শরীর কোনোভাবেই সাপোর্ট দিচ্ছে না এখানে আর থাকার মতো। তাই সবাই মিলে আবার ব্যাক করা শুরু করা হলো। এই ব্যাক করতে যেয়ে পাহাড়ে ওঠা একটু রিস্ক হয়ে যাবে, সেই কারণে গাইডকে বলা হলো যে আমরা জিরিপথ দিয়েই ফেরত যাব। এই হচ্ছে আপনারা যা দেখছেন, এটি হচ্ছে জিরিপথের অবস্থা। কোথাও পানি, কোথাও পাহাড়, কোথাও পাথর, নানান রকমের প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে এখন আমাদের গন্তব্যে। কিন্তু সাথে সাথে শুধু পানি, পাথর বা পাহাড়ই না, এখানে কিন্তু সাপ, বিচ্ছু বা এই ধরনের নানান রকমের প্রতিবন্ধকতা কিন্তু কিছুক্ষণ পর পরই সামনে পড়েছে। পাশাপাশি ছিনতাইয়ের কবলে পড়া, তাছাড়াও কোনো ধরনের সন্ত্রাসী গ্রুপের সামনে পড়া, নানান রকমের সমস্যা সামনে নিয়ে কিন্তু জিরিপথ হয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে আমরা আমাদের সেই গন্তব্য কচ্ছপতলী, যেখান থেকে আমরা নেমেছিলাম গাড়িতে, ঠিক এইখানটায় যেয়ে আমাদের উঠতে হবে। সেটি প্রথমে জানা ছিল না যে এটি চলে যাবে কচ্ছপপুর, যেই জায়গাটা কচ্ছপতলী, যে জায়গাটা ওখানটায় যে যেতে হবে সেটা তো আর জানা ছিল না। ফার্স্ট টাইম ভেবেছিলাম এটি হয়তোবা আমরা যে চাঁদের গাড়িতে এসে নামিয়ে দেওয়া হয়েছে, এইখানে হয়তোবা আমরা হাঁটতে হাঁটতে যাব। কিন্তু সেটি যখন এই 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেল, তখন বুঝতে পারলাম যে না, আমরা সঠিক গন্তব্যে যাচ্ছি না। আমরা হয়তোবা কচ্ছপতলী যেখানটায় নেমেছিলাম প্রথমে, ওখানটায় আমরা যেয়ে উঠবো।
এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি কিন্তু বাড়তেছে, বৃষ্টির পানি পাহাড় থেকে কিন্তু পড়ে যেটা ঢল বা ঝর্ণা আকারে ঝিরির মধ্যে আসতেছে, এবং ঝিরিতে কিন্তু যত সময় যাচ্ছে ততই পানির পরিমাণ বাড়ছে। সো আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে পেছন থেকে যত দ্রুত আমরা যেতে পারবো আমরা তত নিরাপদ, এবং আমাদের গাইড সব সময় আমাদের সামনে অথবা পেছনে ছিল। বাট তারপরেও সন্ত্রাসী তো গাইডকে চিনবে না, সন্ত্রাসী তো ভালো মন্দ চিনবে না। সন্ত্রাস যারা অথবা ওখানকার যারা বিভিন্ন ধরনের গ্রুপিং করে, যারা অস্ত্রধারী যারা বা বিভিন্ন ধরনের ছিনতাইকারী যারা, এরা তো ভালো মন্দ দেখবে না। এরা সবসময় চেষ্টা করবে মানুষকে বিপদে ফেলে কিভাবে করে সবকিছু রেখে দেওয়া যায়, এই চিন্তা কিন্তু মাথায় সবসময় ছিল। পাশাপাশি সাপের চিন্তা বা বিভিন্ন ভয়ঙ্কর পশু প্রাণীর চিন্তা তো থাকবেই। সো যেহেতু জীবনের ফার্স্ট টাইম, এখানে যারা আছে সবাই প্রথমবার, সো সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল আমাদের ঠিক 1.5-2 ঘন্টা। সো আপনারা যারা এখানটায় যাবেন তারা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে যাবেন, যাতে করে এই ধরনের বিপদের মধ্যে বা সম্মুখীন না হতে হয়। আপনারা যে পাহাড় দিয়ে নামবেন ওই পাহাড় দিয়ে যদি ব্যাক করেন সেটা বেশি ভালো ঝিরিতে আসার চাইতে। ঝিরি হয়ে আসলে এই ধরনের বিপদ কিন্তু যে কোনো সময় হতে পারে, দেখতেই পাচ্ছেন নানান দিকে কিন্তু অন্ধকার অন্ধকার গাছপালায় ভরা। সো এইখানটায় কিন্তু অতটা নিরাপদ মনে হয়নি আমার কাছে, যে কোনো সময়ই বিপদ হতে পারতো। শুধু বিপদ যেমন সাথে ছিল তেমনি কিন্তু এর সৌন্দর্য, এর যে ভালো দিক, এর যে মানে আকর্ষণীয় জায়গাগুলো, এগুলো কিন্তু প্রচন্ড অ্যাট্রাকশন তৈরি করেছে, প্রচন্ড রকমের ভালো লাগা কাজ করেছে। যেই পরিমাণ ভালো লাগা কাজ করা প্রয়োজন তার চাইতে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে কিন্তু এই জায়গাগুলো। সো আমরা যদি এই দিকটা না যেতাম তাহলে কিন্তু এই সৌন্দর্য, এই যে মানে ভালো লাগা কাজ করা, এই যে বেশি পানিতে মাজা পরিমাণ পানিতে নেমে যাওয়া, আবার কোনো জায়গায় পুল ব্যবহার করা, কোনো জায়গায় হাঁটু পানিতে চলা, অসাধারণ, সব মিলিয়ে অসাধারণ একটি যাত্রা, যা এক্সপ্লেইন করার মতো ভাষা আমার জানা নাই। প্রায় 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর সর্বশেষ আমরা আমাদের গন্তব্য কচ্ছপতলিতে এসে পৌঁছতে পারলাম। কচ্ছপতলিতে আসার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে, ভবিষ্যতে আরও যাওয়া যাবে, তবে অনেক রিস্ক হয়ে যাবে। এখান থেকে আমরা চাঁদের গাড়িতে উঠেছিলাম, আবার এখানে এসে উঠলাম। সো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।